গুড মর্নিং সবাইকে। দেখো, এর আগে ডেটা স্ট্রাকচারের ক্লাসে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল বাবল শর্ট সর্টিং পড়াচ্ছিলাম এবং সেখানে বাবল শর্ট দেখিয়েছিলাম আর বলেছিলাম যে পরবর্তী ক্লাসে তোমাদের এই বাবল শর্টটাকে উল্টো করে সর্টিং করে দেখাবো। উল্টো করে মানে আগের দিনের ক্লাসে আমি কি করেছিলাম, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজিয়েছিলাম। দেখো এই যে শেষে যে রেজাল্টটা পেয়েছি সেখানে সংখ্যাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে। তো এটাকেই যদি উল্টে দেওয়া যায় তাহলে পুরো পদ্ধতিটাই উল্টে যাবে। তার মানে যদি আমরা চাই তাহলে ডিসেন্ডিং অর্ডারেও ডেটাটাকে সাজাতে পারি। তো সেটা আজকের ক্লাসে আমি দেখাচ্ছি। দেখো, তোমাদের জন্য আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি, এখানে ডেটাগুলোকে সাজিয়ে রেখেছি। দেখো, প্রথমে আমি এই 5টা ডেটা নিয়েছি, মানে 8, 45, 2, 18 আর 31। এবার এই ডেটাটাকে কিভাবে সাজাচ্ছি সেটা দেখো। রিভার্স অর্ডারে যখন সাজাবো তখন খেয়াল রাখতে হবে বাঁ দিকে সবসময় ছোট ভ্যালু থাকবে আর ডান দিকে বড় ভ্যালু থাকবে। এরকম যদি দেখতে পাই তাহলে সেটাকে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে, মানে কোনো অবস্থাতেই বাঁ দিকে যেন ছোট ভ্যালুটা না থাকে। দুটি ভ্যালুর মধ্যে বাবল শর্টে চেক করা হয়, তো এক্ষেত্রেও আমরা তাই করব, দুটি ভ্যালুর মধ্যে বাবল শর্ট চেক করব। কিন্তু দেখতে হবে বাঁ দিকের নাম্বারটা যেন ডান দিকের নাম্বারের থেকে বড় হয়, ঠিক আছে? ছোট থাকলে সেটাকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, কিভাবে করছি দেখো। প্রথমেই দেখো, এইটা হচ্ছে আমার ইনিশিয়াল ডেটা, তার মানে 8, 45, 2, 18, 31। এবার আমি চেক যখন শুরু করলাম প্রথমেই দেখতে পাচ্ছি ভুল আছে। কেন? 8 আছে বাঁ দিকে, 45 আছে ডান দিকে, তার মানে এই দুটোকে ইন্টারচেঞ্জ করতে হবে। আচ্ছা, এইটা ইন্টারচেঞ্জ করে দিয়ে এই আমাদের 1 নম্বর ফার্স্ট স্টেপের ইন্টারচেঞ্জ আমাদের হয়ে গেল। হওয়ার পর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রেজাল্ট, মানে 45 বাঁ দিকে চলে এসছে, 8 ডান দিকে চলে গেছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সটটাকে আবার চেক করছি, মানে 8 এর সঙ্গে 2কে দেখছি। 8 আর 2 এর ক্ষেত্রে ঠিক আছে, কেন? বাঁ দিকে বড়টা আছে, ডান দিকে ছোটটা আছে। এরকম থাকলে তো আমাদের কোনো সমস্যা নেই, সুন্দর আছে, অসুবিধা নেই। আচ্ছা, তারপরেরটা দেখো, 2 আর 18তে কিন্তু আবার রং ডেটা আছে। কেন? কারণ বাঁ দিকের ডেটাটা ছোট হয়ে গেল আর 18 ডেটাটা বড় হয়ে গেল, তার মানে এখানে আবার একটা ইন্টারচেঞ্জ হবে। এখানে আবার ইন্টারচেঞ্জ করলাম, তার মানে এইটা হলো আমাদের সেকেন্ড ইন্টারচেঞ্জ, ঠিক আছে? এবং সেকেন্ড ইন্টারচেঞ্জ করার পর এই স্টেপটা আমরা পেলাম। আচ্ছা, এবার আবার আমরা চেক করে দেখছি তার পরেরটা ঠিক আছে কিনা। আচ্ছা, দেখি না, নেই। কেন? কারণ পরেরটা 2 এখানে চলে এসছে এবং 2 এর সঙ্গে এবার চেক করছি 31কে। আবার একই ঘটনা, বাঁ দিকে 2 ছোট নাম্বার, 31 বড় নাম্বার, তার মানে ইন্টারচেঞ্জ হবে। এবং এটা হবে আমাদের থার্ড ইন্টারচেঞ্জ। এবং তারপরে আমরা প্রথমবার পুরো বাঁ দিক থেকে ডান দিক ঘোরার পর দেখতে পাবো যে এই অবস্থায় ডেটাটা দাঁড়িয়ে আছে এইভাবে। আচ্ছা, এরপর আবার আমরা প্রথম থেকে একই প্রসেসটাকে রিপিট করব। তাহলে 45 আর 8 এর মধ্যে কোনো সমস্যা আছে? 45 আর 8কে চেক করলাম, না, কোনো সমস্যা নেই। কিন্তু 8 আর 18কে যখন চেক করছি তখন দেখছি সমস্যা আছে। কেন? কারণ 18 হচ্ছে বড় আর ডান দিকে আছে, আর 8 ছোট বাঁ দিকে আছে। বড় থেকে ছোট সাজাতে গেলে কি করতে হবে? অবশ্যই বড় সংখ্যাটাকে বাঁ দিকে আনতে হবে। তাহলে এখানে আমরা একটা ইন্টারচেঞ্জ করব। আচ্ছা, ইন্টারচেঞ্জ করে তারপর আমি এই স্টেপটা পেলাম আমরা, মানে এই ফোর্থ স্টেপটা এলো যখন, তখন অলরেডি আমাদের ফোর্থ ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আবার আমরা শুরু করছি, দেখছি পরপর। তাহলে এবার আমার 8 আর 18 তো চেকিং হয়ে গেছে। 8 আর 31-এর চেকিং করতে গিয়ে দেখছি আবার একই সমস্যা। কেন? কারণ 31টা ডান দিকে বড় সংখ্যা আর বাঁ দিকে 8 ছোট সংখ্যা, তার মানে আবার ইন্টারচেঞ্জ করতে হবে। সেই ইন্টারচেঞ্জটা করার পর পঞ্চম স্টেপ আমরা এটা পেলাম। এইবার দেখো, আবার আমাদের পুরো লিস্টটাকে ঘোরা হয়ে গেল। কেন? কারণ এই জায়গায় 8 চলে এসছে, 8-এর সঙ্গে 2 চেক করে দেখছি যে ঠিকই আছে। তাহলে আর আমরা এবারে ঘুরবো না, আবার আমরা প্রথম থেকে কাজটাকে রিপিট করব। শুরু করি। আচ্ছা, দেখো, 45 আর 18 কোনো সমস্যা নেই, ঠিক আছে। 45 বড় আছে, 18 ছোট আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু 18 আর 45, 31 যখন দেখছি তখন আবার গন্ডগোল আছে। কেন? 31টা ডান দিকে আছে, তাহলে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে এই 6 নম্বর ইন্টারচেঞ্জ করার পরে এটা আবার আমরা পেলাম। এবার আবার আমরা দেখব 18 থেকে, কারণ আমাদের 31 আর 18 ইন্টারচেঞ্জ অলরেডি হয়ে গেল।
তাহলে 18 8-এর থেকে বড় আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 8 8 2-এর থেকে বড় আছে, তাতেও কোনো সমস্যা নেই। এইবার দেখো ফাইনালি যে ডেটা পেলাম সেখানে 45 31 18 8 2, তার মানে বড় থেকে ছোট আকারে ওই যে প্রথমে যে ডেটাটা নিয়েছিলাম সেটা বড় থেকে ছোট আকারে সাজানো অবস্থায় উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের বাবল শট ইন রিভার্স অর্ডার, মানে বাবল শটকে উল্টো অর্ডারে করার এইটা আমাদের পদ্ধতি। বুঝতে পারলে? নিশ্চয়ই পেরেছো। আগের ক্লাসটাও যারা ফলো করেছো তাদের তো খুবই সুবিধা হবে বুঝতে। যদি অসুবিধে হয়ে থাকে তো আমি ডেসক্রিপশনে দেখছি, পারলে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। ওই আগের ক্লাসটা দেখবে, তারপর এটা দেখবে, তাহলে আরও সুবিধা হবে। আজকের ক্লাসে এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আবার অন্য জিনিস করাবো। থ্যাংক ইউ সবাইকে, ক্লাস অ্যাটেন্ড করো, ভালো লাগবে।